এই বাগান কাটে দিচ্ছে আজকে মানুষের ব্যয়বহুল খরচ করছি আমি এখানে, ব্যয়বহুল বলার অপেক্ষা রাখে না। এখানে শুধু আমার একক, এটা আমার একক জন্য, এখানে গ্রামবাসী সবাই, এখানে 8 থেকে 10 জন 15 জন লেবারের নিত্যদিনের একটা কর্ম হয়, সেখানে আমার একক ক্ষতি হয়নি। আর এবং এটা আমি মনে করি এটা সবারই ক্ষতি হয়েছে, এবং এটা কঠিন থেকে কঠিন বিচার চাই আমি। এটাই হলো বড় ইয়া। আর যারা এই কাজ করছে এদেরকে খুঁজে বাইর করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে, এটাই আমাদের আশা। কে বা কাহারা করতেছে, এটা যেন দ্রুতই যেন প্রশাসন আমাদের জন্য এটা উদ্যোগ নেয় এবং যেন বাগানটা যেন রক্ষা করে। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, আমার বাড়ি হলো কর্মপুর 9 নম্বর ওয়ার্ডে, পৌরসভার মধ্যে। প্রজেক্টটা ব্যয়বহুল ভাবে আমি প্রজেক্টটা তৈরি করছিলাম। এই প্রজেক্ট তৈরি করার এখানে অনেক লোকের কর্মসংস্থান হয়, প্রতিদিন 10 থেকে 15 জন লেবার এখানে কাজ করে। কিন্তু গত রাত থেকে বা কারা শত্রুতামূলক এই পেয়ারা বাগানটা আছে, গাছগুলা কেটে দিছে, নষ্ট করে দিচ্ছে। সকালবেলা আমি ঘুম থেকে এসে অবস্থানটা দেখছি, খুব ক্ষতি হয়েছে আমাদের। খুবই সুষ্ঠু একটা তদন্ত বিচার আমি আশা করছি সরকার থেকে। এর আগে ওই 52টা গাছের মতো এইভাবে ক্ষতিগ্রস্ত করছিল, আবার এইবার দ্বিতীয় পর্যায়ে এবার 43টার মতো। এখানে আমি যে গাছটা, এখানে যেভাবে আমি এটার যত্ন এবং যে ব্যয়বহুল খরচ করছি আমি এখানে, ব্যয়বহুল বলার অপেক্ষা রাখে না। এখানে শুধু আমার একক, এটা আমার একক জন্য, এখানে গ্রামবাসী সবাই, এখানে 8 থেকে 10 জন 15 জন লেবারের নিত্যদিনের একটা কর্ম হয়, সেখানে আমার একক ক্ষতি হয়নি। আর এবং এটা আমি মনে করি এটা সবারই ক্ষতি হয়েছে, এবং এটা কঠিন থেকে কঠিন বিচার চাই আমি। মানুষে খাটে, আমরাও খাটি, সবসময় বাগানে পড়ে থাকি, এই বাগান কাটে দিচ্ছে আজকে মানুষের তোমার কাছে বিচার চাই বাবা, তোমরা বিচার করো। আমরা এখানে সবসময় কাজ করি, প্রতিদিন 10-15টা লোক সবাই কাজ করে খাই। এলাকার ভিতর আমার ভাই এরকম একটা বাগান নিচে সবাই করে খাইতে পারতেছে, এটাই আমাদের ভাগ্য। ভালো উদ্যোগ নিছে, সবার কাজ কাম হবে, মানুষ করে খাইতে পারবে। ওর আশা এইটা, আরো বেশি করে লোক খাটার জন্য আরো ব্যবস্থা করতেছিল, কিন্তু মানুষ এইভাবে এরকম অত্যাচার করলে, গাছ ভাঙে দিলে ওর ভাই আবার কিভাবে বাগান করবে, এটাই হলো বড় ইয়া। আর যারা এই কাজ করছে এদেরকে খুঁজে বাইর করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে, এটাই আমাদের আশা। আমি এই বাগানে কাজ করি, আমার ভাগনারে বাগানটা করছে, যে আমরা গরিব মানুষ দূরে কোথাও না যেয়ে এই বাগানে কাজ করব, খাবো, আমার ভাগনার গাছগুলা সুন্দর করে তৈরি করে দেবো, এটাই আমাদের আশা। 10-15 জন কাজ করি আমরা, মহিলা মানুষ, ছেলে মানুষ। বিষয়টা এর আগে আমরা জানানো হয়েছিল, এবং কি আইন প্রশাসন এখানে আসছিল। এখানে একটা বাগান হচ্ছে, আমরা সবাই মিলে এটা দেখতেছি এবং সবাই সচেতন, একটা বাগান ভালো হবে, থাকবে গ্রামের মধ্যে, সবাই আনন্দিত, উৎসব, মানুষ দেখতে আসবে। যে এখানে মালিক, যে এখানে আসে, যারা এখানে কর্মচারী তারাও এখানে আসে, ওরাও এখানে আসে। আমাদের হচ্ছে যে বিএস কৃষক সবার সাথে আমাদের এখানে সুসম্পর্ক। এখন এর আগে 52টা গাছ মানে চুরি করে নিয়ে গেছিল। চুরি করে নেওয়া যাওয়ার পর এইখানে আমরা সন্দেহমূলক কাউকে ধরতে পারি নাই, তারপরও সন্দেহ করার কোনো মানে যে সন্দেহ করব এরকম কোনো অপশন পাই নাই। তারপরও একটা নিরাপত্তার জন্য জিটি করার কথা বলছিলাম ওদের কাছে, ওরা যে কোনো মানবতার খাতিরে করে নাই, যে একটা বাগান থাকবে এখানে, সবাই মিলেমিশে থাকবো। মনে করছিল যে আর এরকম হবে না, কিন্তু এই বাগানটা আজকে সকালে আসে, আমি যখন দেখলাম, আমি তো এখানেই মানে আমার কোনো ভাষা নাই এখানে কথা বলার। তাহলে এখানকার যে কেন শত্রুটা হচ্ছে, এটা আমাদেরকে যেভাবেই হোক বার করতেই হবে। একটা বাগান, এই বাগানটা কারো অধিকার নাই নষ্ট করার। যে মালিক সেও কিন্তু ভালো লোক, ব্যক্তিও ভালো, যে পরিচর্যা করে সেও ভালো, কিন্তু এটা কেন হচ্ছে, কেন হবে, যেন না হয়, আমরা হচ্ছে যেন তাড়াতাড়ি এটা যেভাবেই হোক প্রশাসনের মধ্যেই যেন আমরা এটা দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে পারি। 15-16 জন মহিলা আছে, পুরুষ আছে,
এলাকারই তারা হচ্ছে সন্তান, তারাই নিজেরাই কর্মজীবী, কর্ম করে তার পরিবার চলাচল করে, বাগানটার জন্যই তারা হচ্ছে পরিচর্যা করে। এখানে তারা সবসময় আমি দেখি, আমিও বাড়ির পাশে, আমিও এখান থেকে লক্ষ্য করি যে আসলে আমাদের বাড়ির পাশে একটা বাগান হচ্ছে, অনেক মহিলা অনেক পুরুষ কর্মজীবী এখানে কাজ কাম করে খায়, দেখতেও ভালো লাগে। কিন্তু এই মুহূর্তে এরকম একটা সিচুয়েশন দাঁড়াবে, কে বা কাহারা করতেছে, এটা যেন দ্রুতই যেন প্রশাসন আমাদের জন্য এটা উদ্যোগ নেয় এবং যেন বাগানটা যেন রক্ষা করে।